আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমি রান্না করব সাজনা দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে রান্না করব। আর এখানে আমি চিংড়ি মাছের মাথা ভর্তা বানাবো তেলে ভেজে। পাতিল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম তেল। কড়াই গরম হয়ে গেছে, এখানে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম আস্ত জিরা। এখানে তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, লবণ। রসুনটা লাল লাল ভাজা হয়েছে, এখানে পেঁয়াজ কেটে রাখছি, পেঁয়াজ দিয়ে দিলাম। হলুদ গুঁড়া, মিক্স মশলা, মশলাটা কষানোর জন্য একটু পানি দিয়ে দিলাম। কাঁচামরিচ দিয়ে ভর্তা বানাবো, কাঁচামরিচ দিয়ে দিলাম। এখানে দিয়ে দেবো টমেটো, এখানেও দিয়ে দেবো টমেটো। এখানে লবণ দিয়ে দিলাম, সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। মশলাটা কষানো হয়েছে, এখানে আমি মাছ ধুয়ে রাখছি, মাছটা দিয়ে দিলাম। তেলাপিয়া মাছ, মাছটাকে আমি সব মশলা মিশিয়ে নিছি। এখন ভালো করে কষিয়ে নেব। একটু হালকা পানি দিয়ে দিছি, ঢাকনা দিয়ে দিলাম। তো এখানে পেঁয়াজ রসুন মরিচ ভাজা হয়ে গেছে। এখানে আমি কালকে চিংড়ি মাছ কিনেছিলাম, সেই চিংড়ি মাছের মাথাটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে রাখছি, এটা ঢেলে দিলাম। মাছটা কষানো হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। মাছটা আমি উঠিয়ে রাখছি এখানে। এখানে যে সোড়াটা আছে, এখানে আমি সাজিনা দিয়ে দেবো। সাজিনাটাকে ধুয়ে রাখছি। সব মশলার সাথে সাজিনাটা আমি মিশিয়ে নিছি। এখন ঢাকনা দিয়ে দেবো, কিছুক্ষণের জন্য ভালো করে কষিয়ে নেব। এখানে আছে সেই চিংড়ি মাছের মাথা, এগুলো আমি ভালো করে সিদ্ধ করে নেব। সাজিনাটা আমার কষানো হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে দেবো। পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানি দেওয়া শেষ, এখন আমি ঢাকনা দিয়ে দিলাম। বলক চলে আসলে মাছ দিয়ে দেবো। এখানে মাছ উঠিয়ে রাখছি। চিংড়ি মাছের মাথাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে, ভাজা ভাজা করে নিছি। নিচে একদম কোনো পানি নাই, এখন ভাজা ভাজা করে নিছি, কোনো পানি নাই এখানে। তো এখানে আমি দিয়ে দেবো ধনিয়া পাতা, কেটে ধুয়ে রাখছি। এটা আমি চিংড়ি মাছের মাথায় দিয়ে দেবো, দিয়ে একসাথে মিক্স করে নিয়ে ভেজে ভর্তা বানাবো। তরকারিটা আমার বলক চলে আসছে, এখন মাছ দিয়ে দেবো। মাছ দিয়ে দেবো এখানে। মাছ দেওয়া হয়ে গেছে, এখন আমি ঢাকনা দিয়ে দিলাম। চিংড়ির মাথাটা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। তরকারিটা আমার হয়ে আসছে করা। আরেকটু পরে আমি জিরার গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। তরকারিটা হয়ে গেছে, এখানে জিরার গুঁড়ো আছে, এটা আমি দিয়ে দেবো। আর একটু ঢেকে দিলাম। তরকারিটা এখন আমি ধনিয়া পাতা দিয়ে দেবো। এখানে আছে ধনিয়া পাতা কেটে রাখছি, দিয়ে দেবো এটা। আমার তরকারিটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। এটা আমি রুমে নিয়ে আসলাম। তো এখন আমি যে পাটা আছে এখানে, এই পাটায় আমি ভর্তা বানাবো। এই পাটায় আমি নিয়ে নিছি, এটা আমি ভালো করে বেটে নেব, বেটে ভর্তা বানাবো। আমার ভর্তাটা হয়ে গেছে। এটা হচ্ছে চিংড়ি মাছের মাথা, ধনিয়া পাতা। ভর্তাটা আমি পাটায় বেটে নিয়েছি, সম্পূর্ণ হয়ে গেছে, একদম ফিনিশ। এখানে আছে সাজনা দিয়ে, শুধু সাজনা দিয়ে তেলাপিয়া মাছ রান্না করছি, অন্য সবজি দিনের লগে। তোমার রান্নাটা কেমন হলো দেখেন। তোমার রান্নাটা কেমন হলো দেখেন, দেখে লাইক করবেন, কমেন্ট করবেন। ভালো থাকবেন সবাই। সবাইকে বিদায় জানিয়ে আজকের মতো ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ।